ভাইরা মা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা ও বেগাছির মুসলমানেরা আলোচনা বুঝো আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানাগার ও বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আগে আমার নামাজটা আদায় করো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ানাগার এরপরে আমার রাস্তায় কুরবানি করো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এ নজরেরা মুরব্বিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা তাহলে এখান থেকে কুরবানি দেওয়ার হুকুমগুলো আমাদের জেনে নেওয়া দরকার ও বাবাজি যে সে কুরবানি দিলে হবে না আল্লাহ পাক চেয়েছেন বান্দা আগে নামাজ আদায় কর তারপরে আমার রাস্তায় কুরবানি কর অর্থাৎ বেনামাজি যারা এদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে কুরবানি কারা দেয় বেশি বল না রে বাপ মন খুলে বল হ্যাঁ এই ওয়াজ কেউ করেছে দাওয়াত দেবেন না তো আমি করছি কেন দাওয়াত যাতে বন্ধ হয় আমি কি তৈরি করা বলছি না কোরআন থেকে বলছি আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানাহার কোন জায়গায় পাবেন 30 পারা সূরা 8 এর নাম সূরাতুল কাউসার আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানাহার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আগে আমার নামাজ আদায় করো আমি আল্লাহ পাক নামাজকে ফরজে আইন বানিয়েছি নামাজ আদায় করো আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি ওই নামাজ আদায় করার পরে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব তাহলে এক কথায় এখান থেকে উত্তর পাওয়া যায় নামাজি ব্যক্তিদের কুরবানি আমার আল্লাহ কবুল করে থাকে এ মন গড়া তাফসীর করছি না যদি বলেন ভাইজান এতদিন আমাদের হুজুররা বলিনি সে হুজুরদের কাছে জিজ্ঞাসা করবে যাও আমারে দাওয়াত করেছো দুটো সৎ হক ন্যায্য কথা শোনার জন্য কথা ঠিক না ভুল জোরে বলে তাহলে একটা গোনেন কুরবানি দেওয়ার প্রথম শর্ত কি নামাজি হওয়া ও নজনেরা মুরব্বিয়ানে গনেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও যার উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে যাকাত ফরজ করেছে আল্লাহ পাক ওই মালদার ব্যক্তিদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে আমার রাস্তায় কুরবানি করো ও বান্দা তোর সামর্থ্য আছে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি কর ভাইরা বাবাজিরা আমার আল্লাহ পাক সবার কাছ থেকে জানবি আল্লাহ শর্ত দিলেন হালালান তাইয়্যিবা তোর হালাল মাল থেকে আমার রাস্তায় তুই কুরবানি কর সুবহানাল্লাহ বলে কই জোরে হলো গো তাহলে বন্ধন গুরু কুরবানি দিতে পারবে কি কথা বলে না তো ওরাই তো এলাকায় সবথেকে টপ বড় গরুদের চেহারা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন নির্ভীক একদম নির্বিচিত্তে একদম নির্ভীক হিসেবে ওয়াজ করতেন আল্লাহর ওলি হয়ে গেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এখন আলেমরা বক্তারা সব ভয় করে করে ওয়াজ করে তাহলে দ্বিতীয় শর্ত কি কুরবানি কার কাছ থেকে চাই আল্লাহ এক নাম্বার হচ্ছে নামাজি দ্বিতীয় নম্বর
হালাল মালদার। সুবহানাল্লাহ বলেন, যদি হবে না এটা ভালো করে বোঝাতে আপনাদেরকে চেষ্টা করছি, শুনেন। হালাল মানে পবিত্র, জানেন তো? হালাল মানে পবিত্রতা। এই জায়গায় পবিত্রতার জায়গা থেকে আল্লাহ ইবাদত করতে বলেছে। যেমন নামাজ পড়ার আগে শরীরকে পবিত্র করো, মনকে পবিত্র করো, শরীরকে পবিত্র করো, কাপড়ের জিসমের পরিধান কাপড়টাকে পবিত্র করো। তারপরে যে জায়গায় তুমি দাঁড়াবে সেই জায়গাটাও পবিত্র দেখো। তারপরে আল্লাহু আকবার। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই বেলেগাছির মুসলমানেরা, শুনে রেখে দেন পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, হালাল মাল থেকে আল্লাহ কুরবানি করতে বলেছেন। মাল সুদের মাল থেকে নয়, লোন থেকে নয়, আমার আল্লাহ মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গরিবের হক মারা টাকা থেকে আমার আল্লাহ কুরবানি চাইনি। আমার আল্লাহ পাক কুরবানি চেয়েছেন হালাল মাল থেকে, তার মহব্বতের জিনিসটা থেকে। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, পরিশ্রম করার পরে যে অর্থটা পাওয়া যায়, ওই অর্থটার প্রতি মহব্বত বেশি হয় না আপসে আপসে মারা টাকা, চুরি করা টাকা, সুদে টাকা, এই টাকাগুলো ইনকাম করতে বেশি কষ্ট করে আপনার ওই টাকার প্রতি বেশি মহব্বত আসে না গাম ঝরানো টাকার প্রতি মহব্বত বেশি আসে? না না না, গাম ঝরানো টাকা অর্থের প্রতি আপনার প্রতি মহব্বত তৈরি হয়। আমার আল্লাহ পাক ওই জন্য বলেছে, বান্দা তোর পরিশ্রমের মেহনতের জিনিস, মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তুই কুরবানি কর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সুদ যারা খায় খাটা লাগে, জোরে বলে না তো? লোনে যারা টাকা তোলে খাটা লাগে? সব বাচ্চা বাড়ে না, পুরো একদম মনোফিয়ার মতো, 2 পিস ছেড়ে দিলে 2000 হয়, এই কথা বলে না। মনোফিয়া বলে কি? তেলাপিয়া হাইব্রিড যেটা ক্রস, ও 2 পিস ছেড়ে দেন, একটা নারী আর একটা পুরুষ যদি হয়, তোর আর কিছু চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ। 1 বছর চোখ বন্ধ করে চুপ করে বসে থাক, ওই 2 পিস তো 2000 না হয় আমার ফোন করে গালাগালি করিস। কথা ঠিক বলিস না ভুল বলেছি? হুড় গেলে যায় একদম। কেন বলেন দিন? ওই সুদির মতো, ও মাল একবার রেখে দিয়ে শুধু বাড়বেন। দাড়িওয়ালা জুব্বাওয়ালা সবাই দেখি মোবাইলে সব ফতোয়া দিচ্ছে, মানুষ সব জাহান্নামে মুখী করতে হবে তো নাকি? ফতোয়া দিচ্ছে এই কিস্তিতে টাকা নেওয়া যায় না। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন কি করা যায় না, আল্লামা হুজুর হাদিস কি কম বুঝতেন? দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কি কম বুঝতেন? এনারা বলে গেলেন হারাম। আর এখন আধুনিক এই টেকনোলজি, আপনার এই মিডিয়ার মনীষীরা বলছে হালাল। বুঝতে পারতিস না কেডা সৎ আর কেডা অসৎ। ওই জন্য বাপ এই বড় লেবাস আর জুব্বা টুপি দাড়ি দেখে ভুলে যাস না, ভেতরের মাল মশলার খোঁজ কর। কথা বুঝতে পারছো না বাপ? ঈমান বরবাদ করে দেবে। দাড়ি আছে, কোরআন হাদিস নিয়ে কথা বলে, এমন প্যাচে প্যাচে কথা বলবে, আপনি অভাবীগ্রস্ত মানুষ, হজ করে এখন যদি আপনি ফতোয়াটা পান যে কিস্তিতে টাকা নেওয়া জায়েজ, হালাল, চলবে, আপনার মনটা কি হবে? আপনার মনটা কি বলবে?
যা গুনাহ হবে হুজুরির হবে, হোক গে যা, হুজুর যখন বলেছে কর কর, এই কথা বলছেন না কেন? কিন্তু ছাড় পাবেন না, এই ধারণা মনের ভিতরে আনবেন না। শরীয়তের মাসালা হলো, সিদ্ধান্ত হলো এটা, যখন আলেমে আলেমে কোনো বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়, একটা মাসআলা নিয়ে আলেমের ভিতরে মতবিরোধ দেখা দিয়েছে, তখন ওই দুজনকেই বাদ দিতে হবে। মাথায় ঢুকছে না বোধহয়? ওই দুটো আলেমকে বাদ দিতে হবে। পূর্বের আলেম, আগের আলেমরা যারা গত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, সেই আলেমদের লিখিত কোন তথ্য কিতাব ওই মাসলার উপরে আছে কি দেখবেন, যদি থাকে তারটা গ্রহণ করবেন, দুটোই ভণ্ড, বাদ দেন। বাঁচার রাস্তা বুঝতে পারেননি বোধহয়। বোঝা গেছে? আমি বলছি চলবে না, ও বলছে চলবে, ও বলছে চলবে না, ও বলছে চলবে। আপনি দুটোর কথা পাশে ফেলে দিয়ে আগে চলে যাবেন। আল্লাহওয়ালা আলেম কারা ছিলেন? 5 হুজুর কিবলা, আল্লামা ইহিন, আল্লামা বশিরাটি, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং এর সুফি সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তানজি ছিলেন তো? এসব সব আল্লাহর ওলি ছিলেন তো? এনাদের নীতি আদর্শগুলো আপনারা ফলো করবেন জীবনীতে। জীবনে কোনোদিন কিস্তি নেন চলবে না। এইভাবে আপনার ঈমান বাঁচাতে হবে। কারণ শয়তানকে আর হুজুরকে এখন তো চিনতে পারছেন না। এই কথা বুঝতে পারছেন না নাকি? শয়তান বলেছিল, আল্লাহ 10,000 বছর আগে 10,000 বছর আমি ইবাদত করেছি তোমার, আমি আল্লাহ আমার চাই কিছু, আমি তো ইবলিস হয়ে গেছি, আমার 3টে জিনিস লাগবে। কটা? 1 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ পাক আমাকে ওই আদমের মতো রূপ চেহারা দাওনি। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে একটা হৃৎপিণ্ড দিয়েছো, ব্লাড সার্কুলেশন গোটা বডির ব্লাডকে সাফাই দেওয়ার জন্য একটি জায়গা তৈরি করেছেন। ওই জায়গাটার নাম হলো কলব, যে জায়গাটার ইংরেজি শব্দ হলো হার্ট। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি চাই আদমের দেহের ভিতরে ঢুকতে, আমি ওর মাথাতে বসতে চাই না, হাতেতে বসতে চাই না, পায়েতে থাকতে চাই না, পেটেতে থাকতে চাই না, ওরে হাড়ের ভিতরে যেটা পাম্পস করে ওই হাড়ের ভিতরে আমি থাকতে চাই। ওই জায়গাটায় আমার দরকার। আমার আল্লাহ বললেন, যা মেনে নিলাম। এই ইবলিস, আমি আল্লাহ জিজ্ঞাসা করছি, তুই হাড়ের ভিতরে থেকে কি করবি? আল্লাহ, আমার যখন ইচ্ছা যাবে, ওটাই তো মূল সেন্টার, ওই সেন্টারে আমি বসে থেকে আমার যখন ইচ্ছা যাবে চোখ দিয়ে জাহান্নামের কাজ করানো, অর্থাৎ অন্যায় করা, গুনাহ করানো, আমি চোখের ভিতরে ঢুকে যাব, চোখ দিয়ে গুনাহ করব। আমার যখন ইচ্ছা যাবে আমার কান দিয়ে গুনাহ করব, আমি বান্দার কানের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবো। ও রব্বুল আলামিন, আমার যখন ইচ্ছা যাবে আমি হাত দিয়ে অন্যায় করাবো, আমি সঙ্গে সঙ্গে অন্তর থেকে রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে আবার হাতের ভিতর দিয়ে অন্যায় করাবো। অর্থাৎ আমি মাথায় থাকবো না, আদমের হৃৎপিণ্ডে আমি থাকতে চাই। শয়তান কোথায় থাকে? ওয়াজ বুঝতে পারতেছেন না? মাথায় থাকে না বলো। শয়তান কোথায় থাকে? এটা কি বলে? ব্লাড সার্কুলেশন, মাস্টার অফ ব্লাড সার্কুলেশন। এই আমাদের গোটা বডির সমস্ত রক্তের সরবরাহ করেনেওয়ালা মাস্টার। এটাকে আমরা হৃৎপিণ্ড বলি। কি বলি? আর বাংলায়, এই বাংলায় হৃৎপিণ্ড বলে, আর ইংরেজিতে হার্ট। কি বলা হয়? হার্ট। ওর পাম্পস প্রতি সেকেন্ডে পাম্পস হয় 6 বার করে। কবার? প্রতি সেকেন্ডে, মিনিটে না, প্রতি সেকেন্ডে 6 বার করে পাম্পস মারে।
গোটা সমস্ত শিরা উপশিরা নার্ভে রক্ত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে ওর। আল্লাহ বললেন ওই জায়গা নিবি কেন? বলে আল্লাহ ওই প্রতি সেকেন্ডে 6 বার। কথা বুঝাচ্ছেন নাকি? যখন ইচ্ছা যাবে পরের বইয়ের দিকে চোখ মারা, ওইখান থেকে সাড়াক করে ওখানে চোখে চলে যাবে, চোখ মার। যখন ইচ্ছা যাবে পরের গাছের নারকেল পেড়ে খাওয়া, ওখান থেকে সাড়াক করে চলে যাব পায়ে, পা থেকে মাথা, হাতে 3টি অঙ্গুলি এবার গাছে তুলবো, পরের গাছের নারকেল আর ডাব পেড়ে খাওয়া। কথা বুঝতে পারছেন নাকি? শয়তান মাথায় ঢোকে না কোথায়? দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আমি চাই আমারও চোখ দিয়েছ, কান দিয়েছ, নাক দিয়েছ। আল্লাহ আদমকে বড় আদর করে আপনি দুনিয়ায় পাঠিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই আদমের চেহারা আমার চেহারার সঙ্গে মেলে না। আদমের দেখতে শুনতে ভালো করেছো আল্লাহ। আমার কালো কদাকার আগুনের তৈরি চেহারা, এই কালো চেহারা দেখলে আদম আমাকে চিনতে পেরে যাবে, আমাকে মারবে, আমাকে ধিক্কার জানাবে। ও রব্বুল আলামিন, আমি চাই ওরা যাতে আমাকে সহজে না চিনতে উঠতে পারে, চিনে উঠতে পারে, তাই আমার কৌশল অবলম্বন করা আমার দরকার। ও রব্বুল আলামিন, আমার ইচ্ছা গেলে আমি আদমের সন্তানদের রূপে চেহারার ভিতরে ঢুকে তাদের সূরাতগুলো আমি ধারণ করব। যখন ইচ্ছা যাবে আমি মহিলা সাজবো, সুন্দরী রানীর সুন্দরী রমণী সাজবো। যখন ইচ্ছা যাবে সুন্দর মাওলানা সাজবো। যখন ইচ্ছা যাবে আমি পীর সাহেব সাজবো। যখন ইচ্ছা যাবে বড় মুবাল্লিগ সাজবো। যখন ইচ্ছা যাবে বিরাট বড় ইমাম সাজবো। এতে আবার হবে কি লাভ? আমার ধোঁকা দিতে সুবিধা হবে। ওরাও কোরআনে হাদিসের কথা বলবে, আমি ওই কোরআনে হাদিসে আমার মতো করে আমি বর্ণনা করে ওদেরকে আমি জাহান্নামের খোরাক বানাবো। তাহলে শয়তানও সময় সময় হুজুর ওয়াজ বোঝে না বোধহয়। শয়তানও সময় সময় হুজুর সাজে, কথা বলে না। হুজুর সাজে, এই যে হুজুর বলছে নোল নেওয়া অসুবিধা নেই, আসলে হুজুর রূপী শয়তান। কথা বুঝতে পারছেন না? আমি শুধু তাফসীর থেকে কথাটা আপনাদের বোঝানোর জন্য বললাম। শয়তান 10,000 বছরের ইবাদতে কড়া জিনিস চাইলো 3টে। কদিন বাঁচবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত যতদিন না আসবে শয়তান ততদিন। আয়াতে আছে। দ্বিতীয় নম্বর চাওয়া কি? শেখ বাপ শেখ। দ্বিতীয় নম্বর চাওয়া কি? হৃৎপিণ্ডে বাসা বেঁধে শিরায় শিরায় ঘুরপাক খাবে, অঙ্গ প্রত্যঙ্গে যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারবে, এ পাওয়ার পেয়ে গেছে। তৃতীয় নাম্বার সূরাতে আদম খুসুসিয়াতে ইবলিস। কথা বুঝতে পারছেন না? সূরাতে আদম, সূরাতে বনি আদম সাজবে, আর খাসরাতে ইবলিস। দেখেন মাথায় টুপি দিয়ে চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, চাচা 5 ওয়াক্ত নামাজ, মাথায় টুপি দিয়ে আর বিড়ি খাচ্ছে। কথা বলে না তো? চাচা জিজ্ঞাসা করছে, চাচা কাজ সুন্নাহ? বলে বাবা আস্তাগফিরুল্লাহ, এরকম বলতে আছে, এ সুন্নাত না, মাকরুহ। কথা বুঝতে পারছেন না নাকি? চাচা মাথায় টুপি বিড়ি টেনতে কাজ সুন্নাহ। চাচা কি বলছে? আস্তাগফিরুল্লাহ, এ মাকরুহ। এ মাকরুহ মানে কি? বলে মোটামুটি চলে।
মাকরুহ মানে কি বলছে? মোটামুটি চলে। মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দ নয়। দেখেছেন মানে কোথায় কি কোথায় ঠেলে দিয়েছে? মাকরুহ মানে কি?